সকাল সকাল আমাদের প্রত্যেকের চিন্তা থাকে কি ব্রেকফাস্ট বানাবো, আর যেটা হবে একটু হেলদি আর যেন পেটটা ভরাও থাকে। চলুন আজকে একটা হেলদি ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে। তখন ভোর 6টা নাগাদ বাজে, আমি উঠে গেছিলাম কারণ মিষ্টির এখন মর্নিং স্কুল। আর ভোর 6টায় উঠেই আগে একটু গাজর আর বিটরুট কুড়ে নিয়েছি, হালকাভাবে জিরে আর একটু মটরশুঁটি ছিল দিয়েছি, কারি পাতা, নুন এইসব দিয়ে হালকাভাবে ভেজে নেব। এটা বেশিক্ষণ ভাজার দরকার নেই, একটু সতে করে নেব। করে এটা একটু ঠান্ডা হতে রেখেছিলাম। তারপর আমার ইডলির ব্যাটার কালকেই রেডি রেখেছিলাম, এটা ঠান্ডা হয়ে গেলে আমি এই ব্যাটারে দিয়ে দিয়েছিলাম। সেটা স্যুট করতে ভুলে গেছি তাড়াহুড়োর টাইমে। এবার দিয়ে একটু জাস্ট নেড়ে ইডলির ছাঁচে দিয়ে দেবো, ব্যাস আর কিছু করার দরকার নেই। আমার হেলদি ব্রেকফাস্ট রেডি। আর খেতেও এত অসাধারণ হয় না এই ব্রেকফাস্টটা। বাচ্চারা তো এমনি গাজর বিটরুট খেতেই চায় না, এভাবে দিলে যাই হোক একটা হেলদি ব্রেকফাস্ট। এই যে ইডলিটা বসিয়ে দিয়েছি আর হয়েও গেছিলো, দেখুন এত সুন্দর কালারফুল হয়েছিল। মিষ্টি তো দেখেই খুব খুশি। যাই হোক মিষ্টিকে দিয়ে দিচ্ছি, ওকে হানি দিয়ে বক্সে দিয়ে দেবো। আর মিষ্টির বাবাও ডিউটি যাবে, ওকেও দিয়ে দেবো। আমাদের জন্য একটু বেসনের চাটনি করেছি, আপনারা যদি রেসিপিটা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। চাটনির রেসিপিটা এটাও খুব ভালো লাগে খেতে, ইডলি বা এইসব মানে ধোসার সঙ্গে খুব ভালো লাগে খেতে। আমি সাউথে আসার পর এই বেসনের চাটনিটা শিখেছি, খুব টেস্টি ছিল। যাই হোক ওরা বেরিয়ে গেছে, আমি এবার আমার ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আর খেতেও খুব সুন্দর লাগছিল, এত টেস্টি হয়েছিল। বেসনের চাটনিতে পেঁয়াজ কুচি, কারি পাতা, শুকনো লঙ্কা এসব দিয়েই করা, আর বেসন দিয়ে। যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।